বন্ধুরা কি হালচাল সবার, আমি অভিক, তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ফিজিক্স নেটওয়ার্কে। তো আজকে ক্লাস 11-এর একটা দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি নিউটনস ল অফ মোশন। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরই বোর্ডসে প্রচুর কোশ্চেন্স আসে, আর এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের একদম বেসিক বা ভিত বলতে গেলে 11-এর। মানে এই চ্যাপ্টারটা করে নিতে পারলে তোমাদের 11-এর প্রায় ম্যাক্সিমাম জিনিস তোমরা সলভ করে নিতে পারবে। আর এই চ্যাপ্টার থেকে তোমাদের যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, যেমন তোমার জেই নিট, এখান থেকেও ভালো ভালো কোশ্চেন্স আসে, সেই সমস্ত কোশ্চেন্স আমি আলোচনা করব। পাশাপাশি একবারে বোর্ডস রিলেটেড যে সমস্ত থিওরি রয়েছে প্রত্যেকটা জিনিস একদম কভার আপ করবো। যারা এখনো পর্যন্ত কিছু পড়ো নিউটনস ল অফ মোশন বা কিছু জানো না, তারা ভিডিওটা দেখলে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দেবো। একদম নেগেটিভ থেকে শুরু করবো, একবারে অ্যাডভান্স পর্যন্ত আমি নিয়ে যাব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, ক্লাস 11 নিউটনস ল অফ মোশন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে যেটা আজকে পড়বো সেটা কি নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশন হচ্ছে আমাদের কি ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে পড়ে। আমাদের ফিজিক্স দু টাইপের হয়, একটা হচ্ছে তোমার কি ক্লাসিক্যাল ফিজিক্স, আর হচ্ছে তোমার কি কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ক্লাসিক্যাল ফিজিক্সে আমাদের যে সমস্ত পার্ট রয়েছে 11-এর, যেমন হচ্ছে তোমার 1D 2D, তারপর হচ্ছে তোমার নিউটনস ল অফ মোশন, তারপর গ্র্যাভিটেশন পড়বো। ইচ অ্যান্ড এভরিথিং ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে পড়ে। কোয়ান্টাম ফিজিক্স কি? কোয়ান্টাম ফিজিক্সে আমাদের যে সমস্ত পার্টিকেল কি সাব অ্যাটমিক পার্টিকেল, যেমন হচ্ছে তোমার প্রোটন, নিউটন, তারপর হচ্ছে প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি, এগুলো সমস্ত কি কোয়ান্টাম ফিজিক্সের আন্ডারে পড়ে। তো নিউটনস ল অফ হচ্ছে তোমার কি ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে পড়ে। ক্লিয়ার এইটুকু? এইবার আমরা হচ্ছে কি নিউটনস ল অফ মোশনকে আমরা কি বলি নিউটনিয়ান মেকানিক্স। নিউটনিয়ান মেকানিক্স, এটাকে বলা হয় নিউটনিয়ান মেকানিক্স। এটাকে আমরা বলছি কি নিউটনস ল অফ মোশনকে নিউটনিয়ান মেকানিক্স বলা হচ্ছে। আগের চ্যাপ্টার আমরা কি পড়েছি দেখো, কাইনামেটিক্স। কি পড়েছি? কাইনামেটিক্স। কাইনামেটিক্সে আমরা কি পড়েছি তোমার 1D আর কি 2D। 1D আর 2D আমরা পড়েছি কাইনামেটিক্স। সেখানে আমরা কি পড়েছিলাম? সেখানে আমরা পড়েছিলাম কি এফেক্ট পড়েছিলাম। এফেক্ট মিনস মানে ধরছ কোনো একটা বস্তু আমাদের এই মানে যাচ্ছে, তার স্পিড পড়েছিলাম আমি। তারপর হচ্ছে কি ভেলোসিটি পড়েছিলাম, অ্যাক্সেলারেশন পড়েছিলাম। কোনো একটা বস্তু মানে আমি ভেলোসিটি হচ্ছে কত 4 মিটার পার সেকেন্ড যাচ্ছে কত নর্থ ডাইরেকশনে, বাট ওই ভেলোসিটিটা কিভাবে উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু আমরা পড়িনি। কোনো একটা বস্তুকে আমি এখান থেকে এখানে সরালাম, বস্তুটা সরে গেল, তাহলে ওখানে কি হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে। বাট ডিসপ্লেসমেন্ট কেন হচ্ছে সেটা কিন্তু আমরা ওখানে পড়িনি। এই কেন হচ্ছে মানে হচ্ছে কি কজ। এই কজ আমরা কোথায় পড়বো? এই নিউটনস ল অফ মোশনে। আমরা আগে কি পড়েছি? এফেক্ট পড়েছি। কোনো একটা অবজেক্ট এত মিটার পার সেকেন্ড স্কোয়ারে এই ডাইরেকশনে যাচ্ছে, যেখানে আমরা কি পড়েছিলাম শুধু একমাত্র এফেক্ট পড়েছিলাম। যেমন এর কোনো একটা বস্তুর অ্যাক্সেলারেশন এত, জাস্ট আমরা কি সেটা বুঝে নিয়েছিলাম এর স্পিড এত, সে যাচ্ছে এত অ্যাক্সেলারেশন নিয়ে, সে যাচ্ছে তোমার কোনো নর্থ সাইডে বা রাইট সাইডে বা নর্থ ডাইরেকশনে, এরকম আমরা জাস্ট পড়েছিলাম কি এফেক্ট। বাট আমরা এইবার পড়া শুরু করব আমরা কি কজ। এই কজ হচ্ছে কি নিউটনস ল অফ মোশনকে আমরা কি বলবো কজ। আর এই কজ যেই জিনিস সেটাই হচ্ছে কি আমাদের ডাইনামিক্স। ক্লিয়ার হচ্ছে? ডাইনামিক্স মিনস কজ, আর এখানে কিছু কিছু এফেক্টও থাকবে। তাহলে আমরা কাইনামেটিক্স আর ডাইনামিক্সের মধ্যে পুরোপুরি মানে কম্প্যারিজন বুঝতে পারলে। কাইনামেটিক্স কি? আমরা জাস্ট এফেক্ট পড়েছিলাম। আর কি কারণ, কি কারণে এর বস্তুটা ডিসপ্লেসমেন্ট ঘটছে, কি কারণে এর অ্যাক্সেলারেশন বাড়লো, কারণ পড়বো আমরা। কারণটাই হচ্ছে আমাদের কি ডাইনামিক্স। আর ডাইনামিক্সের মধ্যে কি চলে আসছে? নিউটনস ল অফ মোশন। ক্লিয়ার? চলো এইবার হচ্ছে তোমার কি হচ্ছে কোনো একটা ধরে নাও অবজেক্ট, এটা হচ্ছে আমাদের কি প্লেন একটা, এই প্লেনের মধ্যে একটা কি রয়েছে অবজেক্ট এম ভরের, এর হচ্ছে কত ফাইনাল ভেলোসিটি হচ্ছে 0। তখন আমি বস্তুটাকে এখানে নিয়ে গেলাম কত ইউ বেগে, এখানে গিয়ে দাঁড়ালো এম ভরের বস্তুটা।
এখানে কি দাঁড়ালো। তাহলে এখানে দেখো প্রথমে ছিল রেস্ট, দেন এখান থেকে এটা কি মোশন। এটা আমরা পড়েছিলাম কি মানে তোমাদের যখন আমি 1D তে পড়েছিলাম, বাট এইখান থেকে এইটা এলো এই জায়গায় কি করে, নিশ্চয়ই এখানে একটা কি প্রয়োগ করা হয়েছে, ফোর্স। তাহলে হচ্ছে ফোর্স, আর এই ফোর্সটাই কি কজ। তাহলে হলো জিনিসটা কি দাঁড়ালো, যে তুমি একটা কোনো একটা বস্তুকে আমি কি দিলাম, ধাক্কা দিলাম, তার ফলে এটা এইখানে এলো, তার মানে এর কজ কি দাঁড়ালো, ফোর্স হচ্ছে কজ। এর কারণ কি, আমি পুল মানে পুশ করছি কোনো একটা জিনিসকে, তাহলে এটা কারণ ফোর্স অ্যাপ্লাই করছি, তার ফলে কি বস্তুটার কি স্টেট চেঞ্জ হচ্ছে, সে রেস্ট থেকে মোশনে যাচ্ছে। এটাই আমাদের পড়েছিলাম কি কাইনামেটিক্স। তাহলে এখানে ডাইনামিক্স বা কজ হচ্ছে কি ফোর্স, আর এখানে কাইনামেটিক্সে কি এখানে প্লেস কিন্তু চেঞ্জ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে ক্লিয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি দ্য স্টেট চেঞ্জ হচ্ছে ইজ দ্য মেন কজ অফ ফোর্স তাহলে ফোর্সের জন্যই কিন্তু স্টেটটা চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার। এইবার এই চ্যাপ্টারটা পুরোপুরি হচ্ছে ফোর্স নিয়ে, পুরোপুরি ফোর্স। আমাদের একবার এই চ্যাপ্টারটাকে পড়তে গেলে তাহলে কি করতে হবে, একবারে ফোর্সের ডিটেলে ঢুকতে হবে। সমস্ত রকম এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে ফোর্স নিয়ে। ক্লিয়ার। তো চলো এবার শুরু করা যাক। ফোর্স আমাদের ক রকমের রয়েছে বলো, ক রকমের রয়েছে, আমি বলবো 4 রকমের রয়েছে। কি কি ফোর্স, প্রথমে হচ্ছে কি নন কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স, তারপর হচ্ছে তোমার কি উইক ফোর্স, তারপর কি নিউক্লিয়ার ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কি কি আসে বলো, গ্র্যাভিটেশনাল ফোর্স, তারপরে কি আসে বলো তোমার কি ম্যাগনেটিক ফোর্স, তারপর কি আসে বলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এইবার কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে কি কি আসে বলো, কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আমাদের চলে আসছে প্রথমে কি টেনশন, তারপর হচ্ছে কি নর্মাল রিয়াকশন বা নর্মাল ফোর্স, তারপরে চলে আসছে আমাদের কি স্প্রিং ফোর্স এক্সেট্রা, বা এটাকে এফএস বা এফপি দিয়ে আমরা ডিকোড করি। উইক ফোর্সের মধ্যে আমরা কি পড়বো, উইক ফোর্স আমরা কোথায় পড়বো বলো, উইক ফোর্স আমরা পড়বো হচ্ছে কি কেমিস্ট্রিতে কি কি আছে উইক ফোর্স, ভ্যান ডার ওয়াল ফোর্স, আর রয়েছে তোমার কি ডাইপোল ফোর্স। আর নিউক্লিয়ার ফোর্স কি বলো, নিউক্লিয়ার ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স, মানে আমাদের যে সমস্ত অ্যাটমস রয়েছে, অ্যাটমের মধ্যে আমরা নিউক্লিয়াসে কি দেখতে পারি, প্রোটন কিন্তু একসাথে থাকে, কিন্তু আমরা কি জানি সেম জিনিস অবশ্যই সব সময় কি রিপালশন করে, বাট তারা কিন্তু তা সত্ত্বেও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে একসাথে আছে। কি কারণে তাদের মধ্যে একসাথে আছে, তারা রিপালশন করা দরকার কিন্তু তাও একসাথে কি কারণে আছে, কারণ তাদের মধ্যে রয়েছে কি নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার। এইবার দেখো নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে আমাদের ক্লাস 11-এ রয়েছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা আমরা পুরো একদম ডিটেল পড়বো, ডিটেল চ্যাপ্টার ক্লাস 11-তে পড়বো। আর এই দুটো রয়েছে 12-এ, স্যার এখনই আমাদের 11 পড়তে খারাপ, আবার 12, সেই জন্য এটা 12-এ দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখন কি পড়বো ডিটেল চ্যাপ্টারে, গ্র্যাভিটেশনাল ফোর্স কি দুটো অবজেক্টের মধ্যে অ্যাট্রাকশন আমরা যখন পড়বো সেটা কি আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, দুটো অবজেক্ট। আর যখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পড়বো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে আমরা দেখবো কি দুটো পয়েন্ট অবজেক্টের মধ্যে কি অ্যাট্রাকশন। ক্লিয়ার। এইটা হচ্ছে তোমার নন কন্ট্যাক্ট ফোর্স, উইক ফোর্স, নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার। এইবার দেখো স্টিফেন হকিংস একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি বলেছিলেন যে এত রকমের ফোর্স আমি রাখবো না কেন, এত ধরনের ফোর্স নিয়ে আমার দরকার নেই, আমি সমস্তগুলোকে নিয়ে একটাই ফোর্স তৈরি করব। তো থিওরি অফ অল ফোর্সেস, এটার মধ্যে কি হয়েছিল, তিনি কি প্রতিষ্ঠিত করেছিলেন যে ইউনিফিকেশন অফ ফোর্স, কোনো রকম ফোর্স থাকবে না, একটাই ফোর্স থাকবে। তো এরকম ইউনিফিকেশন ফোর্স আছে আমাদের, সেটা কোনো
এই টাইপের নয়, সেগুলো অনেক পিএইচডি লেভেলে আমরা যখন পড়বো ইউনিফিকেশন ফোর্স সম্পর্কে সেগুলো আমরা জানবো, কিন্তু এখন আমার এত জানার দরকার নেই, আমার যেটুকু জানা দরকার সেইটুকুই পড়বো। ইউনিফিকেশন ফোর্স প্রথমে কে একজন সায়েন্টিস্ট ছিলেন পাকিস্তানের, কি আব্দুল সামাস, তিনি প্রথম ইউনিফিকেশন অফ ফোর্স নিয়ে কি নোবেল প্রাইজ পান। তারপর অনেকেই পেয়েছেন, কি একজন স্যান্ডেল লিও নামে একজন ছিলেন, তারপর উনিও পেয়েছিলেন। কিন্তু প্রথম যে ইউনিফিকেশন ফোর্সে যে মানে প্রায় নোবেল প্রাইজ পান ইউনিফিকেশন ফোর্স, সেটা হচ্ছে কি পাকিস্তানের একজন বিজ্ঞান, তার নাম হচ্ছে কি আব্দুল সামাস। ক্লিয়ার? এইবার দেখো আমরা যত এই চ্যাপ্টারে পড়ব সমস্ত ঘটনা হচ্ছে 1627 থেকে 1742 ঘটনা। তার মানে সেই সময় কিন্তু পুরনো যুগ, যেমন হচ্ছে তোমার ইনক্লাইন্ড প্লেন, তারপর হচ্ছে তোমার পুল্লি ব্লক, এরকম টেনশন, তারপর ইনক্লাইন্ড প্লেনের ওপর কোনো একটা অবজেক্ট রাখা আছে সেই সমস্ত পড়বো। তারপর একটা কি একটা বাঁদর ঝুলছে কোনো একটা স্ট্রিং এর মধ্যে, এই সমস্ত জিনিস পড়বো। বড় কিছু আমরা জিনিস হাইটেক কথাবার্তা আমরা এখানে বলবো না। ক্লিয়ার? এইবার দেখো ইউনিফিকেশন ফোর্স হয়ে গেল, হলো। এবার তারপরে আমরা কি আসছে বলো, ফোর্স। এবার আমরা এই যেগুলো ফোর্স আমরা পড়লাম, দেখো কন্ট্যাক্ট ফোর্স, এইগুলো আমরা কি এবার ডিটেলসে পড়বো। টেনশন, নর্মাল রিয়াকশন, স্প্রিং ফোর্স, এগুলো পুরোপুরি আমরা আস্তে আস্তে এবার যাবো। আর একটা যে রয়েছে তোমার কি ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স, দ্যাটস কল্ড এফএস, ফ্রিকশন ফোর্স। এবার হয়ে গেল এইটুকু। এইবার দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে তো সবার? এইবার আসছে আমাদের কি দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স। আর একটা জিনিস বলে দিচ্ছি দেখো, ইন দিস চ্যাপ্টার we will assume that all object is a point object. আমরা এখানে যত রকমের কোশ্চেন সলভ করব প্রত্যেকটা অবজেক্টকে আমরা কি পয়েন্ট অবজেক্ট হিসাবে সলভ করব, কারণ আমাদের অত বড় জিনিস আমরা করতে পারবো না। কেন করতে পারবো না? এখন যদি আমাকে একটা এখানে যদি একটা স্ট্রিং দিয়ে দেওয়া হয়, স্ট্রিং এর মধ্যে যদি বাঁদর ঝোলায়, তো আমি এখানে কি মাংকিকে অত দূর ধরে আমি কি করতে, তাহলে মাংকির ছবি আঁকতে হবে, তাহলে আমার অত কিছু করা সম্ভব না। তাহলে সমস্ত রকম আমরা অবজেক্টকে কি করবো, আমরা কি পয়েন্ট অবজেক্ট হিসাবে কাজ করবো, এরকম পয়েন্ট অবজেক্ট হিসাবে। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবে। নেক্সট এবার আমরা কি পড়বো বলো, গ্র্যাভিটেশনাল ফোর্স। ফোর্সের মধ্যে প্রথম ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের মধ্যে তোমার দেখো প্রথমে আমরা কি পড়বো, গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা কি বলি, ওয়েট ফোর্স বা ওয়েট। এটা হচ্ছে আমাদের কি পৃথিবী বা ধরতি মাতা, আর্থ, এর উপর আমি একটা কোনো অবজেক্ট রাখলাম এম ভরের। এম ভরের যখন অবজেক্ট রাখলাম, সবসময় আমাদের পৃথিবী কি করে, যে কোনো অবজেক্টকে আমাদের কি ওয়েট সবসময় তার নিজের সেন্টারের দিকে টানে। তাহলে এর যখন ওয়েটটা সবসময় কি এর সেন্টারের দিকে টানবে, তাহলে এখানে ওয়েট কত হয় আমাদের সেন্টারের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, এর ওয়েট হয় এমজি। আর গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য বা যখন কোনো একটা অবজেক্টকে আমরা পৃথিবীর মধ্যে সবসময় কি নিচের দিকে টানে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে আর এটার যে ফোর্সটা হয় সেটা কি একবারে টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, আর্থের একবারে সেন্টারের দিকে টানে। আর এটা কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর হচ্ছে কি টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্টার হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্টার, আর হচ্ছে কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আমাদের যে কোনো ফোর্স যখনই আমরা কোনো একটা অবজেক্টকে আমরা কোথায় পৃথিবীর ওপরে রাখবো, সেখানে আমাদের সবসময় যার যে ওয়েট যেটা রয়েছে সেটা অলওয়েজ কি একবারে সেন্টার দ্য আর্থ বাট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ক্লিয়ার? যে কোনো অবজেক্টকে তুই ভাব, এখানে একটা কোনো অবজেক্ট রয়েছে, এখানে থাকলে তারও কিন্তু ভার্টিক্যালি যখন অবজেক্টকে আমি রাখবো, তারও কিন্তু ওয়েট কিন্তু নিচের দিকে এমজি এই দিকেই আসবে, কারণ সেটা অলওয়েজ কি আমাদের গ্র্যাভিটেশনাল ওয়ার্ড টুয়ার্ডস দ্য সেন্টারে কাজ করে। ক্লিয়ার? এবার আমি পড়বো দেখ নর্মাল রিয়াকশন বা নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স, নর্মাল ফোর্সটা কি? নর্মাল ফোর্স হচ্ছে আমরা কোনো একটা অবজেক্টকে রাখবো, আর এই নর্মাল ফোর্সটা সবসময় কি পারপেন্ডিকুলার দ্য কন্ট্যাক্ট,
কোনো জিনিস যখন কন্ট্যাক্টে থাকবে তার অলওয়েজ পারপেন্ডিকুলার লাগবে। ভাব এটা একটা ফ্লোর, এর উপর আমি একটা অবজেক্ট রেখেছি এম ভরের, আর নিচের দিকে অলওয়েজ কি বলেছি এমজি কাজ করবে, কারণ এটা হচ্ছে কি টুয়ার্ডস দ্য সেন্টার একটা গ্র্যাভিটেশনাল ফোর্স লাগবে। আর এই ফ্লোর বা সারফেসে আমি যখন একটা কোন ভাব এটা হচ্ছে আমার সারফেস, এখানে আমি একটা অবজেক্ট রাখলাম, এর একটা ভর নিচের দিকে যদি আমি ছেড়ে দিই তাহলে তো নিচের দিকে পড়ে যাবে, কারণ একেও একটা বল প্রয়োগ করতে হচ্ছে, একেও একটা বল প্রয়োগ করছে। যখন আমি রাখছি এর নিচে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, আবার এই সারফেসটাও দেখ একে একটা বল প্রয়োগ করছে, কারণ তাহলে জন্যই তো এটা দাঁড়িয়ে আছে। এটা যদি বল না প্রয়োগ করতো তাহলে তো নিচে এভাবে পড়ে যেত, এভাবে তো নিচে তাহলে এভাবে পড়ে যেত, কিন্তু এও একে একটা বল প্রয়োগ করছে, তাহলে এখানে কি লাগছে উপর দিকে নর্মাল ফোর্স লাগছে। আবার সারফেস একে নর্মাল ফোর্স দিচ্ছে, আবার এই বক্সটাও কিন্তু এই আমার হাত এটা হচ্ছে সারফেস, এই সারফেসকে কিন্তু একটা ফোর্স দিচ্ছে, এও তাহলে কি একটা নর্মাল ফোর্স দিচ্ছে। ক্লিয়ার? আর এমজি তো লাগছেই, কারণ এমজি হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স। তুমি পৃথিবীতে যত রকম অবজেক্ট আছে সে দাঁড়িয়ে আছে কারণ তার নিচে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, তার সাথে নর্মাল ফোর্সও লাগছে। ক্লিয়ার? আর নর্মাল ফোর্স ওপর দিকে যদি মানে এটা কি পারপেন্ডিকুলার টু দ্য কন্ট্যাক্ট বা পারপেন্ডিকুলার টু দ্য সারফেস আর পারপেন্ডিকুলার টু দ্য পয়েন্ট অফ অবজেক্ট। ক্লিয়ার? এবার দেখ এইখানে যখন এই একটা দেখ, এখানে আমি ভালো করে দেখাচ্ছি, এখানে একটা এম ভরে যখন রাখলাম, এই সারফেস ব্লককে ফোর্স দিচ্ছে ওপর দিকে দাঁড়ানোর জন্য, তাহলে ওপর দিকে নর্মাল লাগছে, প্লাস এই অবজেক্টও কি সারফেসকে একটা ফোর্স দিচ্ছে নিচের দিকে, দ্যাটস কল্ড নর্মাল। আর যখনই আমাদের পৃথিবীতে যে কোনো ফোর্স যখনই এক্সিস্ট করে সবসময় কি পেয়ারে এক্সিস্ট করে, কখনো কিন্তু কোনো ফোর্স একা কিন্তু পৃথিবীতে এক্সিস্ট করবে না, সবসময় কি পেয়ারে এক্সিস্ট করবে। যে কোনো ফোর্স পৃথিবীতে যত রকমের ফোর্স রয়েছে পেয়ারে এক্সিস্ট করে। ক্লিয়ার? আর নিচের দিকে একটা কত লাগছে এমজি লাগছে। এটা আমরা যখন নিউটনস থার্ড ল পড়বো, তখন আরো আমি ক্লিয়ার ভাবে আলোচনা করব, আজকেই করব আলোচনা। এটুকু বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? এবার চলে আসছে আমাদের কি ফার্স্ট ল, নিউটনের প্রথম গতিসূত্র। এইটাকেই আমরা তাহলে প্রথমে আমরা একটা জিনিস দেখে নেবো কি ইনার্শিয়া। প্রথমে আমরা পড়বো কি ইনার্শিয়া কি? ইট ইজ দ্য প্রপার্টি অফ এ বডি। এটা হচ্ছে প্রপার্টি, হচ্ছে বডির একটা বা ইনহারেন্ট প্রপার্টি, ডিউ টু হুইচ ইজ রেজিস্ট দ্য চেঞ্জ অফ ইট স্টেট। যেটা কি করে তার যে অবস্থা যে স্টেট রয়েছে সেটা কি চেঞ্জ হতে সেটাকে সবসময় কি রেজিস্ট করে বা বাধা দেয়। অফ মোশন অ্যান্ড রেস্ট ডিউ টু ভার্চু অফ ইটস মাস, তার মাসের জন্য। এবার ব্যাপারটা কি দেখ, ইনার্শিয়া কি এই ব্যাপারটা কিন্তু কেউ বুঝতে পারে। ইনার্শিয়াকে আমরা বাংলায় বলি হয়তো জাড্য। এইবার ইনার্শিয়া হচ্ছে বডির এমন একটা প্রপার্টি যে যেই অবস্থাতেই থাকতে চায় সে সেই অবস্থাতেই থাকতে চায়, তাকে আমি চেঞ্জ করতে পারবো না। কোনো একটা অবজেক্ট যদি এবার স্থির থাকে, আমি যদি এর প্রতি কোনো স্থিরই থাকবে, আমি যদি ওর উপর কোনো ফোর্স প্রয়োগ না করি, তাহলে এটা হচ্ছে একটা কি ইনহারেন্ট প্রপার্টি। ক্লিয়ার? যেমন ধরে নে, অনেক এক্সাম্পল আজকে দেবো আমি, পুরো একদম রিয়েল লাইফের যে সমস্ত এক্সাম্পল রয়েছে সমস্ত রকম এক্সাম্পল আমি দেবো। এটা হচ্ছে ইনহারেন্ট প্রপার্টি, আর এটা হচ্ছে তোমার কি ইউনিটলেস, অ্যান্ড এটা কি ডাইমেনশনলেস হয়। এর কোনো ইউনিট থাকে না, ডাইমেনশন থাকে না। এটার কোনো ইট ক্যান নট মেজার, এটাকে আমরা মেজার করতে পারি না। ইটস অনলি কম্পেয়ার, এটাকে আমরা অনলি কম্পেয়ার করতে পারি। ক্লিয়ার? এটুকু হলো ইনার্শিয়া। এবার ইনার্শিয়া ব্যাপারটা দেখ, বোঝ, আমি হয়তো ঘুমিয়ে আছি, আমাকে যদি শত চেষ্টা করেও কেউ যদি কোনো আমাকে মিষ্টি দেয়, আমি কিন্তু ঘুমিয়েই থাকবো। আমার এখন কি ঘুমানোই কাজ, আমাকে বাইরে থেকে যতই কিছু দেওয়া হোক আমার এখন একটাই কাজ, আমি ঘুমিয়েই থাকবো। মানে বডি যে পরিস্থিতিতে আছে সে সেই পরিস্থিতিতেই থাকতে চায়, আমি অন্য থেকে যাব না। ক্লিয়ার? যেমন ধরে নে কেউ এই আমাদের পৃথিবীতে প্রত্যেকজনের ইনার্শিয়া নানান রকম, কারোর কথা শুনে মিল নাই, কারণ ডিফারেন্ট ইনার্শিয়া। কারো ঘুমিয়ে থাকা ইনার্শিয়া, কেউ খেলছে সারাক্ষণ, আমি খেলেই যাব, আমি অন্য কোনো কাজ করবো না, সেটা তার খেলার প্রতি ইনার্শিয়া। সে পড়ছে সকালবেলায়, সারাদিন পড়েই যাবে, তার আর কোনো তার খাওয়া দাওয়া ঘুম কোনো মাথাতেই নাই, শুধু সে পড়েই যাচ্ছে। তার ইনার্শিয়া কি? পড়ার প্রতি তার ইনার্শিয়া, মানে যেই কাজটা যে করছে সেইভাবে আমাকে করতে দাও, মানে আমার জীবন আমার যেইভাবে চলছে আমি সেইভাবেই চালাবো, আমার কোনো কে কি করছে আমার তাতে কোনো যায় আসে না,
সেটা হচ্ছে কি ইনার্শিয়া। ক্লিয়ার? ইনার্শিয়া ব্যাপারটা মানে যে যেমন আছে, ভাব এখানে একটা গাছকে পোতা রয়েছে, গাছকে আমি স্টিলভাবে রাখাই আছে, গাছকে যখন আমি সরাবো তাহলে এইভাবে যদি টানি নিচে কিন্তু গুড়ি কিন্তু তলাতেই থাকবে, কারণ সে রেস্ট ছিল, আমি রেস্টেই থাকবো, তার সেই জন্য গাছটা ভেঙে যাচ্ছে ওপর থেকে টানার ফলে। ক্লিয়ার? তারপর ধর কোনো একটা বাকেট রয়েছে, বাকেটের ওপর আমি যেমন একটা স্লাইসে একটা ওপরে পয়সা রাখা থাকে না, আর নিচের দিকে বাকেট থাকে, এই কাগজটাকে আমি ওপরে স্থির থাকছে নিচে টানলাম, ও তখন কিন্তু স্থিরই আছে, তাই শুনে সে নিচের দিকে পড়ে গেল। ক্লিয়ার? মানে যে যেমন আছে, এটার মানে হচ্ছে ইনার্শিয়া মিনস প্রিভেন্টস চেঞ্জেস ইন স্টেট। স্টেট চেঞ্জ হচ্ছে সেটা প্রিভেন্ট করে, মানে আমার যেমন আছে আমি সেরকমই থাকবো। আর ইনার্শিয়া কার ওপর ডিপেন্ড করে? ইনার্শিয়া মাসের ওপর ডিপেন্ড করে। ইনার্শিয়া ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস। যার মাস যত বেশি হবে তার ইনার্শিয়া তত বেশি হবে। মানে ধর একটা হাতি, তাকে আমি, তার মাস অনেক বেশি, সে ঘুমিয়ে আছে, তাকে আমি যতই টাচ করি তার একটা ইনার্শিয়া আছে, তার উপরে বল দিতে তখন হয়তো সরে, বাট একটা ইনার্শিয়া রয়েছে, তুমি যতই যাকে করো সে ঘুমিয়েই থাকবে, সে উঠবে না। তার মানে তার মাস বেশি, তার জন্য ইনার্শিয়াও বেশি। বা একটা মশা, মশাকে তুই ফ্রাম করে মার, যেহেতু তার মাস কম, তুই ছোট, মারলে সে উড়ে যাবে, তার মানে তার ইনার্শিয়াও তত কম। মাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনার্শিয়া। এবার দেখ আর এক্সাম্পল দিই, হোলির সময় অনেকে কি ভাং খায়, সে ভাং খেয়েছে একটা ছেলে, সে ভাং খেয়ে এবার নাচতে, তার বাবার সামনে গিয়ে নেচে নেচে কথা বলছে, ঘুরছি এরকম করে খেলাধুলা করছে, বাবার সাথে কি তখন তার উদ্দেশ্য কি? আমি ভাং খেয়েছি, আমি কি খেলবো, ঘুরে ঘুরে বেড়াবো, নাচবো, আমার কাজ হচ্ছে এখন নাচা গানা করা, আর কোনো কাজ নাই। সে কাউকে চেনে না, ভাং খেয়েছে, সে তখন নাচা গানাই করবে। বাবা আসলে এক চাটি মারলো, তোর কোনো কাজই নাই, আমি কি ভাং খেয়েছি, আমি তো নাচবোই, তাহলে তার এখন তোর ইনার্শিয়া কি? আমার নেচে যাওয়া ইনার্শিয়া। ক্লিয়ার? আর যেমন এই একটা অবজেক্টকে ধর, এর হচ্ছে আমার একটা অবজেক্ট, ঠিক আছে, এর ওয়েট কিন্তু কম, আমি একে ছুঁড়ে ফেলে দিলাম, একই মানে ফোর্স আমি একই দিচ্ছি, কিন্তু আমার একটা ফোর্সের ক্যাপাসিটি কিন্তু এক, আমি তার বেশি কিন্তু ফোর্স দিতে পারছি না, আমি একটা ফোর্স দিচ্ছি, সে কিন্তু ফাই করে চলে যাচ্ছে একটা অবজেক্টে, কারণ এর হচ্ছে ইনার্শিয়াটা কম, সেই জন্য অনেক বেশি দূর যাচ্ছে। বাট আমি যখন একই ফোর্স দিচ্ছি এটার ক্ষেত্রে, এর ইনার্শিয়া বেশি, বাট এ তখন কি বেশি দূর যেতে পারছে না, কারণ হচ্ছে ইনার্শিয়া বেশি থাকার জন্য এ তখন কি স্টেট চেঞ্জ হওয়াটা কিন্তু অপোজ করছে। ঠিক আছে? মোশনকে কিন্তু অপোজ করে না, কিন্তু ইনার্শিয়া চেঞ্জ ইন মোশনকে কিন্তু অপোজ করে, এটা কিন্তু মনে রাখবি। মানে ইনার্শিয়া কিন্তু অলওয়েজ কিন্তু মোশনকে চেঞ্জ করে না, মানে চেঞ্জ ইন মোশনকে কিন্তু অপোজ করে, মোশনকে কিন্তু অ্যাপ্লাই করে, বাট চেঞ্জ ইন মোশনকে কিন্তু অপোজ করে। ক্লিয়ার? ইনার্শিয়া ব্যাপারটা পুরো ক্লিয়ার, আমি পুরোপুরি যত রকম এক্সাম্পল হয় দিয়ে দিয়েছি, আশা করি ক্লিয়ার। এবার দেখ নিউটনস ফার্স্ট লকে কিন্তু আমরা কি বলি? ল অফ ইনার্শিয়া। এটাই হচ্ছে ল অফ ইনার্শিয়া। এখানে কি বলেছে? এভরিবডি ওয়ান্টস টু কিপ ইট স্টেট অফ রেস্ট অ্যান্ড ইউনিফর্ম মোশন আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ অ্যাটাচড আপন বাই এক্সটার্নাল ফোর্স। আমাদের কি রয়েছে? কি বলছে? তার বাইরে থেকে কোনো প্রযুক্ত বল না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সবসময় কি সমবায় গতিশীল অবস্থায় থাকবে, আর তার মধ্যে কোনো ত্বরণ কিন্তু সৃষ্টি হবে না। তার মানে এখানে কি নিউটন ফার্স্ট ল এফ নেট ইজ ইকুয়াল টু 0, আর অ্যাক্সেলারেশন হচ্ছে তোমার কি 0, তার মানে এটা কি ইকুইলিব্রিয়াম স্টেট। নিউটনস অফ লকে কি ল অফ ইকুইলিব্রিয়ামও বলা হয়, এটাকে আবার ল অফ ইনার্শিয়া বলা হয়, একে আবার নিউটনের ফার্স্ট ল বলা হয়। ক্লিয়ার? আর নিউটন ফার্স্ট লতে যেটা বলে এফ নেট ইজ ইকুয়াল টু 0 যখন বলা হয়, তাহলে এটার মানে হচ্ছে ইফ ফোর্স is not applied then it remains continuous to its state। তার মানে তার বস্তু যদি কোনো বস্তুর উপর যদি আমি কোনো ফোর্স অ্যাপ্লাই না করি, সে কিন্তু তার কন্টিনিউয়াস যে স্টেটে আছে সে কিন্তু সেই স্টেটেই থাকবে, তাকে আমি নড়াচড়া করতে পারবো না। দ্যাটস কল্ড, কারণ কি? তার ইনার্শিয়া। আমি যেমন যাচ্ছি আমি তেমনই থাকবো, আমাকে কিছু চেঞ্জ করতে পারবো না, তুমি যতটাই যা করে নাও না কেন। এবার যদি তার থেকে বেশি ফোর্স করা হয় তখন তার বডি থেকেই চেঞ্জ আসে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ইনার্শিয়া কিন্তু সেই ফোর্সকে কিন্তু অপোজ করে। ক্লিয়ার?
তাহলে এখানে কি বলছে বাবু ভাইয়া, দেখো আজ তক মুঝে यही पता नहीं था न्यूटन फर्स्ट लॉ को इनर्शिया कहते हैं। क्लियर? নিউটন ফার্স্ট ল, আবার একটা দেখ এক্সাম্পল দেখ। নিউটন ফার্স্ট ল, একটা ছেলে ঘুমিয়ে আছে, সে ঘুমিয়েই আছে, তার মা আনলেস তার এক্সটার্নাল ফোর্স যখন অ্যাক্ট করলো, বাইরে থেকে যখন বল দিল, তখন সে মায়ে যখন জল দিয়ে দিল, তখন সে ঘট করে উঠে পড়লো। তার মানে কি বাইরে এক্সটার্নাল ফোর্স দেওয়ার ফলে তখন সে কিন্তু উঠলো, তখন কিন্তু ইনার্শিয়া, তখন তার সত্ত্বেও কিন্তু ইনার্শিয়া অপোজ করেছে করে উঠে যখন, কিন্তু জল দেওয়ার সত্ত্বে সঙ্গে সে উঠে গেল, তার মানে তখনও ইনার্শিয়া কিন্তু একটু অ্যাপ্লাই হয়েছে কিন্তু কম। বাইরে থেকে ফোর্স যেহেতু অ্যাপ্লাই হয়েছে তখন তার কিন্তু সে আর সেই অবস্থায় থাকলো না, কিন্তু প্রথম দিকে সে যেভাবে রেস্ট ছিল তখন কিন্তু সে ইনার্শিয়া অফ রেস্টেই ছিল। ক্লিয়ার? এবার দেখ আর কিন্তু ইনার্শিয়ার মুভমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু কখনো এক করবি না, ইনার্শিয়া কিন্তু কোনো একক বা ইউনিট বা কিচ্ছু নাই ডাইমেনশনে, বাট মুভমেন্ট অফ ইনার্শিয়ার কিন্তু ইউনিট রয়েছে, যেমন কেজি মিটার স্কোয়ার, যেটা আমরা পড়বো আই ইজিক্যাল টু এম আর স্কোয়ার, যখন আমরা রোটেশনাল মোশন পড়বো তখন আমি এটা পড়াবো। আর কি হচ্ছে ইনার্শিয়া, ইনার্শিয়া কিন্তু টু টাইপ, একটা হচ্ছে তোর রেস্ট অফ ইনার্শিয়া, আর একটা হচ্ছে তোমার কি ইনার্শিয়া অফ মোশন। ক্লিয়ার? এই দুটো, এবার এই দুটোর আমি এক্সাম্পল দেখব। দেখ একটা কিডস ইন দ্য বাস হোয়েন ড্রাইভার্স র্যান্ডমস ব্রেক, এটা কিন্তু বাস রয়েছে, এরকম বাস, ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, এখানে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, ড্রাইভার ভি বেগে চলছে বাসটা, ড্রাইভার হট করে ব্রেক মারলো, তাহলে আমার কি ব্রেক যখন মারলো কিন্তু আমার পা তখন কন্ট্যাক্ট সারফেসে তখন কিন্তু রেস্ট চলে এসেছে, বাট আমার বডি কিন্তু রেস্ট কিন্তু আসেনি, বডি কিন্তু তখনও মোশন, পা কিন্তু রেস্টে এসে গেছে, কারণ বুঝতে পেরেছে ব্রেক মেরেছে, পা রেস্ট, কিন্তু বডি কিন্তু ভাবছে আমি চলছি, সে তখন কি মুভমেন্ট অফ কিন্তু ইনার্শিয়া অফ মোশনে চলছে, তখন সে তখন বুঝছে যে আমার ইনার্শিয়া, আমার তখন কাজকে আমার চলাই কাজ, তখন সে কিছু বুঝতে পারছে না, আমি তখন চলছি, আমি যেই কাজটা করছি তখন করছি, জাস্ট কল্ড ইনার্শিয়া। আর ইনার্শিয়ার মধ্যে কোন টাইপ আসছে না, কিন্তু ইনার্শিয়া অফ মোশন, যখন আসছে আমি চলছি মোশন ভাবে, তখন যখন ব্রেক মারছে তখন আমি কি হচ্ছে আমার পা কিন্তু রেস্ট হয়ে গেছে, কিন্তু বডি কিন্তু মোশন আছে, তখন কি আমি সামনের দিকে ধপাং করে এগিয়ে পড়ছি, ধপাস করে এগিয়ে পড়ছি, দ্যাটস কল্ড এই মানুষটার মতো সামনের দিকে ঝুঁকে পড়ছি। এটা আর একটা এক্সাম্পল আমরা দেখবো, চলো। যখন আমাদের কি দৌড়ানো প্রতিযোগিতা হয়, দৌড়ানো প্রতিযোগিতায় যখন আমরা দৌড়ানো হয়, যখন ফিনিশিং লাইন আসে তখন কিন্তু আমরা হট করে দাঁড়িয়ে পড়ি না, আস্তে 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 কিন্তু মোশনটাকে কি আমরা অপোজ করি, কিন্তু যদি আমি হট করে দাঁড়িয়ে পড়ি তাহলে আমি কি মুখ থুবড়ে পড়ে যাবো, কারণ আমার বডি তখন কি পুরোপুরি মোশনে রয়েছে, পা যখন স্ট্রেট যখন স্টিল হয়ে যাচ্ছে, বাট আমার বডি কিন্তু তখন মোশন অফ ইনার্শিয়াতে আছে, তাহলে আমি হট করে থামতে পারছি না, তাহলে তো উপরে পড়ে যাবো, দ্যাটস কল্ড ইনার্শিয়া অফ মোশন এক্সাম্পলটা। ক্লিয়ার? আবার একটা দেখ, এটা হচ্ছে কি ইনার্শিয়া অফ রেস্টের এক্সাম্পল, ইনার্শিয়া অফ রেস্ট। এটা দেখ সাডেনলি কার্স স্টার্টস টু মুভ, দ্য পিঙ্কি উইল ফল, পিঙ্কি কখন পড়ে যাবে, এখানে দেখ এটা হচ্ছে কি ইনার্শিয়া অফ রেস্ট এক্সাম্পল বললাম। কার যখন হচ্ছে কি রেস্টে ছিল, দাঁড়িয়ে আছে, আমার বডি পুরোপুরি রেস্ট আছে, কার যখনই ভি স্পিড দিল, যখনই ভি স্পিড দিল বডি কিন্তু আমার রেস্ট, পা কিন্তু আমার তখন কি হচ্ছে মোশনে হয়েছে, বাট বডি আমার ভাবছে তখন রেস্টে আছে, তখন সে কি হবে পা এগিয়ে যাবে, বডি কিন্তু পিছনের দিকে চলে যাবে, এরকম, তার মানে সে কি কোন দিকে চলে যাবে, ব্যাকওয়ার্ডের দিকে চলে যাবে। ক্লিয়ার হয়েছে পুরোপুরি ইনার্শিয়ার ব্যাপারটা? এবার নেক্সট টপিকে যাই, থার্ড ল, নিউটনের থার্ড ল পড়ি। এবার থার্ড ল কি বলেছে, ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা হচ্ছে আমাদের নিউটন থার্ড ল, এটা কিন্তু সবাই জানে, প্রত্যেকটা জিনিসের কি আমাদের যখন অ্যাকশন হবে তার সাথে সাথে রিয়াকশনও হবে। ক্লিয়ার? আরেকটা এটা কিন্তু বলা যায় যে আমাদের নিউটন থার্ড লতে যখন আমি বললাম সব ওই নর্মাল ফোর্স অন্য সময় বলেছিলাম, দেখ দুটো ফোর্স কিন্তু অলওয়েজ পেয়ারে এক্সিস্ট করে, যেমন হচ্ছে কি ইন হোল ওয়ার্ল্ড ফোর্সেস উইল হবে না, সরি, এক্সিস্ট ইন পেয়ার। ইন হোল ওয়ার্ল্ড ফোর্সেস, যত রকমের ফোর্স রয়েছে
পেয়ারে থাকবে, আর এটাকে বলা হয় কি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন কাপল। অ্যাকশন থাকলে তার রিয়াকশন হবে। এইবার এই অ্যাকশন আর রিয়াকশন কখন হবে, কোনটাকে আমরা নিউটনস থার্ড ল বলবো? অ্যাকশন হলেই তো রিয়াকশন হবে, কিন্তু অ্যাকশন আর রিয়াকশন 3-4টে স্টেটমেন্টসের উপর ডিপেন্ড করে। 3-4টে স্টেটমেন্টসকে যদি আমাদের রাইট ক্রস করে তাহলে আমরা বলবো এর মধ্যে অ্যাকশন আর রিয়াকশন হচ্ছে, অ্যান্ড দ্যাটস ফলো দ্যাট দ্য নিউটনস থার্ড ল। ক্লিয়ার? চলো আমরা ওগুলো দেখে নেবো। চলো, condition of action for condition for forces to be action and reaction pair। প্রথমেরটা কি বলেছে দেখ, দে মাস্ট অ্যাক্ট অন ডিফারেন্ট বডি। হ্যাঁ, ডিফারেন্ট বডি। আমি যখন একে মারছি, দেখ দুটো ডিফারেন্ট বডি, আমার হাত একটা বডি, এ একটা বডি, তাহলে দুটো ডিফারেন্ট বডি হচ্ছে। এভরি অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ইজ অপুয়াল। আমরা বললাম ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। দুটো, একে মারছি, এও আমাকে রিয়াকশন করছে, আমি একে অ্যাকশন দিচ্ছি, এও আমাকে রিয়াকশন দিচ্ছে, তাহলে কি দুটো অপোজিট বডি। প্রথমটাকে ক্লিয়ার হলো। দে মাস্ট বি সেম অফ নেচার। হ্যাঁ, ফোর্স কিন্তু সেম হওয়া দরকার। এই পয়েন্টটা তখন কিন্তু তোদের একটু পরে ভাবাবে, দেখবি। আমি তো এটা টি মিনস টেনশন, এন মিনস নর্মাল ফোর্স, আর মানে ফ্রিকশন। আমি যখন একে ফোর্স প্রয়োগ করছি, আমি যদি একে এমজি ফোর্স দিই, এও আমাকে এমজি ফোর্সই দেবে। আমি যদি একে টেনশন দিই, এও আমাকে কি টেনশন ফোর্সই দেবে। আমি যদি একে নর্মাল ফোর্স দিই, এও আমাকে নর্মাল ফোর্সই দেবে, কারণ দুটো ফোর্সের নেচার অবশ্যই কি সমান হবে। ক্লিয়ার? দে মোস্ট অ্যাক্ট সাইমেলটেনিয়াসলি। আমি একে যখনই দেবো, এ কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দেবে ফোর্স। আবার তো স্যার এরকমও তো হয় যে আমি ওকে একটা চড় মারলাম, সে তো আমাকে সঙ্গে সঙ্গে চড় মারলো না, কিছুক্ষণ পর চড় মারলো, তাহলে তো সেটা সাইমেলটেনিয়াসলি থাকলো না, তাহলে তো সেটা তো নিউটনস থার্ড লকে কিন্তু অ্যাপ্লিকেবল করলো না। হচ্ছে তো সেই জায়গায় কিন্তু নিউটনস থার্ড ল কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না সেই জায়গাটায়। ক্লিয়ার? আর দেখ, দে মাস্ট বি ইকুয়াল ম্যাগনিটিউড। তাদের ইকুয়াল ম্যাগনিটিউড কিন্তু একই হওয়া দরকার। মানে আমি যদি 10 নিউটন গালে চড় মারি, এই গাল আমাকে কিন্তু 10 নিউটন ফোর্সই কিন্তু হাতে দেবে। আমি হাত যদি একে 10 নিউটন মারে, এই গালও কিন্তু একে হাতকে 10 নিউটনই দেবে, মানে ম্যাগনিটিউড কিন্তু ইকুয়াল হবে। দেন কি, দে মাস্ট বি অ্যাক্টিং ইন অপোজিট ডাইরেকশন। আমি কি অ্যাক্টিং করে অপোজিট ডাইরেকশন, আমি যদি এই দিকে মারি, এবং আমাকে এই দিকেই মারবে, অপোজিট, এরকম। ক্লিয়ার? এই কটা আমাকে ফলো করা দরকার, দেন আমি বলবো যে নিউটনস থার্ড ল কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। এবার দেখ, একটা অবজেক্ট আমি আঁকি। এখানে আমি একটা অবজেক্ট রাখলাম এম ভরে। এখানে বলবো ইন দেয়ার, এখানে দেখ একটা ফোর্স লাগছে নিচের দিকে, আমি বলে দিয়েছিলাম এমজি লাগবে। যখন আর্থে রাখছি, এটা হচ্ছে আর্থ, ধরতি মাতা, উপর দিকে লাগে দেখে নর্মাল, তাহলে নর্মাল ইকুয়াল টু এমজি। এটা কিন্তু থার্ড ল বলছে, বাট ওই জিনিসটা কিন্তু থার্ড ল কিন্তু এই স্টেটমেন্টটা কিন্তু পুরোপুরি ঠিক না, 50% কিন্তু ঠিক। পুরোপুরি ঠিক করার জন্য আমাকে এইটা ধরা দরকার, অ্যাকশন রিপালশন পেয়ার যেটা আছে সেটা কিন্তু আমাকে পুরোপুরি ঠিক করা দরকার। ওটা কিন্তু পুরোপুরি ঠিক না, এইটার পর আমি জানবো। ঠিক আছে? তাহলে ইন দেয়ার এন অ্যান্ড এমজি ইজ এয়ার। এখানে কি এই এন আর এমজিটাকে অ্যাকশন রিয়াকশন পেয়ার বলতে পারি আমি? না। কেন বলতে পারি না? অ্যান্সার কি? নো। কেন নো? দেখ, আমি কি বলেছি, এখানে একটা পয়েন্ট বলেছে, দে মাস্ট বি সেম অফ নেচার। সেম নেচার হওয়া দরকার। আমি যদি ওকে টি লাগাই, সে আমাকে কিন্তু টি লাগাবে। এখানে দেখ, এ কিন্তু এন লাগাচ্ছে, এ কিন্তু এমজি, তাহলে এন আর এমজি তো দুটো, তাহলে কি সেম নেচার হচ্ছে না? তো সেম নেচার হচ্ছে না। ক্লিয়ার? আবার দেখ, আরটা যেটা হচ্ছে তোর কি, আমি একে ফোর্স লাগাচ্ছি, দেখ এমজি কিন্তু একে লাগাচ্ছে নিচের দিকে, মানে ঘাটতির দিকে লাগাচ্ছে, এম বডি নিচের দিকে ফোর্স লাগাচ্ছে। আবার দেখ, এর ওপরে, এম এর ওপরে কিন্তু সারফেস বল প্রয়োগ করছে কোন দিকে? উপর দিকে। তাহলে দেখ, দুটো ফোর্সই কিন্তু একটা বডিতে লাগছে, মানে টু ফোর্সেস অ্যাক্টিং অন আ সেম বডি।
বুঝতে পারছিস তো ব্যাপারটা? এম কিন্তু যখন একটা আর্থ রয়েছে, এম এর যে ফোর্স যেটা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা কিন্তু টুয়ার্ডস দ্য সেন্টার। আবার দেখ সারফেস যখন এম কে বল প্রয়োগ করছে সেটাও দেখ ওপর দিকে নর্মাল, তাহলে দেখ দুটো ফোর্সই কিন্তু একটাতে লাগছে, এম ব্লকের উপরে কিন্তু দেখ প্রত্যেকটা ফোর্স কিন্তু লাগছে। কিন্তু তাহলে তো স্টেটমেন্টটা আমি প্রথমে দেখ বলেছিলাম অ্যাকশন রিয়াকশন পেয়ারকে মানে কারেক্ট করার জন্য 4-5টা স্টেটমেন্ট হওয়া দরকার, তাহলে এই স্টেটমেন্টটা দেখ তখন কিন্তু ভুল হয়ে যাচ্ছে। দেখ ডিফারেন্ট বডিতে হচ্ছে না, একটা বডিতে হচ্ছে সিঙ্গেল বডি, আর দেখ সেম নেচার হচ্ছে না। তার মানে এটা কিন্তু নিউটন কিন্তু থার্ড ল কিন্তু মানে অ্যাকশন রিয়াকশন পেয়ার কিন্তু এটা স্যাটিসফাই করছে না, এটা কিন্তু নিউটন থার্ড ল অফকে কিন্তু অপোজ করে যাচ্ছে। এবার দেখ এটাকে আমি একবারে ভেঙে বোঝাবো। তাহলে কোনটাকে বলো তুমি দাদা, যে কোনটাকে তুমি অ্যাকশন আর রিয়াকশনকে তুমি পেয়ার হিসেবে দেখাবে, কোনটাকে তুমি প্রুভ করবে যে অ্যাকশন রিয়াকশন পেয়ার হচ্ছে কোন ফর্মুলাতে, চ আমি সেটাও দেখাবো। ভাব এখানে একটা অবজেক্ট রাখলাম, দাঁড়া একটু ভালো করে এঁকে দিই। এখানে একটা অবজেক্ট, এর উপরে রাখলাম আমি একটা প্লেট, তার উপরে রাখলাম একটা বল এম ভরে। এবার এটাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বড় করে দেখব। প্রথমে আমি কি রাখবো, অবজেক্টটাকে এম ভরে। দেখ একে যখন আমি রাখছি, দেখ এই কন্ট্যাক্টে দেখ এ নিচের দিকে দেখ একটা নর্মাল ফোর্স লাগাচ্ছে, দেখ এই এম সারফেসের ওপর, দ্যাটস কল্ড সারফেস, নিচের দিকে নর্মাল লাগাচ্ছে। আবার দেখ সারফেসে দেখ এম এর কে ওপর দিকে ফোর্স লাগাচ্ছে, উপর দিকে নর্মাল। তাহলে এখানে দেখ দুটো ফোর্স দেখ সেম হয়ে যাচ্ছে, নর্মাল নর্মাল। এই দুটো যে কন্ডিশন দুটো কিন্তু আমাদের কিন্তু ফিল আপ হচ্ছিল না, তখন কিন্তু দেখ এই দুটো স্টেটমেন্ট কিন্তু আবার ফিল আপ হচ্ছিল না। তাতে সব স্টেটমেন্ট করে দেখ ফিল আপ হচ্ছে, সাইমালটেনিয়াসলি এটাকে ফোর্স লাগাচ্ছে, দুটো ম্যাগনিটিউড দেখ ইকুয়াল ম্যাগনিটিউড ছিল একই, আর মাস্ট বি অপোজিট ডাইরেকশন এটা ছিল, শুধু ওই দুটো স্টেটমেন্ট কিন্তু হচ্ছিল না। এবার দেখ দুটো স্টেটমেন্টও কিন্তু কারেক্ট প্রুফ হয়ে যাবে। এবার দেখ এই নিচের দিকে নর্মাল লাগাচ্ছে, ফোর্স নিচের দিকে নর্মাল লাগাচ্ছে সারফেসকে, সারফেসও কিন্তু ব্লককে কিন্তু উপর দিকে ফোর্স লাগাচ্ছে নর্মাল। তাহলে এই দুটো স্টেটমেন্ট কিন্তু ঠিক হয়ে গেল, দুটো ডিফাইন্ড বডি হচ্ছে, আর দুটো ফোর্সও কিন্তু দেখ সেম নর্মাল লাগছে, এখানেও কিন্তু নর্মাল লাগছে, আর বডিও দেখ ডিফাইন্ড। একবার সারফেসে ফোর্স লাগাচ্ছে অবজেক্টকে, আর একবার অবজেক্ট ফোর্স লাগাচ্ছে কি সারফেসকে, তাহলে দুটো ডিফাইন্ড বডি, মানে দুটো সেম ফোর্স নর্মাল নর্মাল। এবার দেখ যখন এই বডিটাকে দেখাবো, এর উপর যখন আমি মাসটা রেখেছি, এবার মাস যখন রেখেছি একে নিচের দিকে লাগাচ্ছে কত বলো, এমজি, এম ভর। সেম ভাবে আমাদের ধরতি মাতাও এম ওপর দিকে বল লাগাচ্ছে কি এমজি। ক্লিয়ার? এ যখন আমি এখানে রাখছি উপরে, এ তো নিচের দিকে টুয়ার্ডস দ্য সেন্টার একটা বল কাজ করছে, আরে ও পৃথিবীর ওপর যখন কোনো একটা বস্তু রাখছি আমি, তখন পৃথিবীর তো নিচের দিকে এমজি লাগাচ্ছে, হচ্ছে তো? মানে এটা ধরো একটা পৃথিবীর উপরে আমি একটা অবজেক্ট রাখলাম, এই অবজেক্ট পৃথিবীর সেন্টারের দিকে একটা বল প্রয়োগ করছে এমজি। আবার এই সেন্টারে এবার যে পৃথিবীর ওপর যেহেতু আমি এটাকে ছেড়ে দিই, তাহলে তো বসটা পড়ে যাবে, বাট পৃথিবী তো একে দাঁড় করানোর জন্য নিচের দিক থেকে একটা ওপরে বল প্রয়োগ করছে, সেটাও তো এমজি, তার জন্যই তো বস্তুটা এখানে দাঁড়িয়ে আছে, নাহলে তো দাঁড়াবে না, তাহলে তো পড়ে যাবে। এবার হয়েছে ক্লিয়ার ব্যাপারটা? দেখ তাহলে এখানে দেখ এমজি দুটো সেম বল, দুটো দেখ ডিফারেন্ট বডি, আর্থ অ্যান্ড দ্য ব্লক। ক্লিয়ার? সবকটা স্টেটমেন্ট ফলো করলো, বুঝতে পেরেছিস? এবার নেক্সট টপিকে যাই, কোশ্চেন করবো এবার। A rider horse back falls when horse starts running all of a sudden। যখন একটা হর্স যখন যাচ্ছে রানিং হচ্ছে সাডেন, তাহলে কি হবে বল? রাইডার হর্স ব্যাকস ফল, পিছনের দিকে পড়ে যাচ্ছে, তখন হট করে রানিং হচ্ছে, তাহলে তখন কি ছিল? ইনার্শিয়া অফ রেস্টে ছিল। আমি আগের এক্সাম্পল করে দিয়েছিলাম ইনার্শিয়া রেস্ট আর ইনার্শিয়া অফ মোশনের, তার মানে এটা বুঝতে পারছিস, তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা। ক্লিয়ার? একটা স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আছে বাবা, এবার একটা বস্তু সে হট করে ছেড়ে দিল, তাহলে নিচেরটা তো তার স্ট্রেট, পুরো বডি তো তার রেস্টে আছে, তার মানে সে তখন চারে পাটা যখন স্ট্রেট মানে মোশনে হবে, বডিতে তার রেস্টে থাকবে, তাহলে সে পিছনের দিকে পড়বে। ক্লিয়ার? When a train stops, suddenly the passenger running train feel an instant jerk for the forward direction because কি? The upper part of the body continues straight, whereas the lower part of the body contact the seat remains at rest. ট্রেনের ক্ষেত্রে যেমন হচ্ছে, দেখ স্ট্রেট সাডেনলি স্টপ, চলতে থাকছে ট্রেন, হঠাৎ করে দাঁড়িয়ে গেল ট্রেনটা, তাহলে কি হচ্ছে? ট্রেনটা যখনই দাঁড়ালো আমরা সামনের দিকে ঝুঁকে পড়বো।
ক্লিয়ার? সাডেন ব্রেকের ক্ষেত্রে যে কোশ্চেনটা করেছিলাম তাহলে সেটাই। এ ম্যান গেটিং ডাউন এটা মনে হয় করালাম নাকি, না এটা করায়নি। এ ম্যান গেটিং ডাউন এ রানিং বাস ফলস ফরওয়ার্ড বিকজ অফ ডিউ টু ইনারশিয়া মোশন অফ আপার পার্ট। তার বডি কিন্তু আপার পার্ট কিন্তু মোশনে রয়েছে, বাট মোশন ইন দ্য আপার পার্ট বডি কন্টিনিউয়াস মোশন অ্যান্ড ফরওয়ার্ড ডাইরেকশন while দ্য ফিট অ্যাট রেস্ট। ফিট হচ্ছে রেস্টে আছে, বাট মোশন হচ্ছে কি আপার পার্টসে মোশন, সেই জন্য কি ধপাং করে এগিয়ে যাচ্ছে। বাসটা যখন কি গেটিং রানিং বাস ফলস ফরওয়ার্ড, তখন পেছন দিকে সামনের দিকে টানছে। ক্লিয়ার? এসেনশিয়াল ক্যারেক্টারিস্ট অফ ইকুইলিব্রিয়াম কি? ক্যারেক্টারে বলেই দিয়েছিলাম দেখ, ইকুইলিব্রিয়াম এফ নেট 0 আর অ্যাক্সেলারেশন কত 0, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল 0। এটা বুঝতে পেরেছিস তো এই কোশ্চেনটা? দ্য ম্যান গেটিং ডাউন রানিং বাস ফলস ফরওয়ার্ড, যখন এগিয়ে পড়ছে, গেটিং ডাউন রানিং বাস ফলস ফরওয়ার্ড, যখন সামনের দিকে এগোচ্ছে বাস হট করে। ক্লিয়ার তো? আর কোশ্চেন দেখ, অ্যাকশন রিয়াকশন পেয়ারের ক্ষেত্রে ফর এ গিভেন সিস্টেম অ্যাক্টস অন টু ডিফাইন্ড বডি, ঠিক আছে। হ্যাভিং অপোজিট ডাইরেকশন, ঠিক আছে। হ্যাভ ইকুয়াল ম্যাগনিটিউড, ঠিক আছে। হ্যাভ জিরো রেজাল্ট, জিরো রেজাল্টটা এইবার দেখ, যখন সিস্টেম বলে দিয়েছে, সিস্টেম মানে একটা সিস্টেমের মধ্যে দুটো অবজেক্ট থাকবে, দুটো ডিফাইন্ড বডিতে ফোর্স লাগাচ্ছে, দুটো অপোজিট ডাইরেকশন এই দিকে লাগায় তাহলে এইদিকে লাগাবে। ইকুয়াল ম্যাগনিটিউড, এই যদি 10 নিউটন লাগায় এও তখন 10 নিউটন লাগাবে। হ্যাভ জিরো রেজাল্টের, হ্যাঁ দুটোকে অপোজ করবে, ক্যান্সেল করে দেবে। বাট যদি এটা যেহেতু সিস্টেম দেওয়া আছে, বাট এটা যদি সিঙ্গেল বডি দেওয়া থাকতো তাহলে কিন্তু এটা হতো না, তখন কিন্তু জিরো রেজাল্টেন্ট হতো না, কারণ সিঙ্গেল বডিতেই একটা বডির ওপর ফোর্স লাগে কি করে সিঙ্গেল, মানে তোর এই যদি একটা বডি, এর বডির ওপরে কি রেজাল্ট কোনো জিরো হতে পারে ফোর্সে? সিঙ্গেল বডির ওপর দুটো জিরো করার জন্য দুটো ফোর্স লাগবে অলওয়েজ, তাহলে তখন কিন্তু স্টেটমেন্টটা কিন্তু ভুল হয়ে যেত। তাহলে কি সব করে কি অল অফ দ্য অ্যাবাভ কারেক্ট। মোমেন্টাম, মোমেন্টামকে আমরা কি দিয়ে ডিনোট করবো বলো? পি দিয়ে ডিনোট করবো মোমেন্টামকে। মোমেন্টামের ফর্মুলা কি? এম ইন্টু ভি, এম ইন্টু ভি। মোমেন্টাম কি? কোনো একটা ভাব অবজেক্ট রয়েছে, একটা ভর রয়েছে, ভি ভেলোসিটিতে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতে থাকছে এরকম ভাবে, তার মধ্যে কি এর মধ্যে রয়েছে কি ভেলোসিটি রয়েছে, মাস রয়েছে, দ্যাটস কল্ড মোমেন্টাম, দ্যাটস কল্ড মোমেন্টাম। ক্লিয়ার? এর ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। এবার মোমেন্টামে আমরা ফর্মুলা দেখব, এটা উপর দিকে, আর এটা হচ্ছে কিন্তু ভেক্টর। ভেক্টর আমি পড়ে দিয়েছি, দেখ পুরো আমার সিরিজ করা রয়েছে ভেক্টরে, যারা ভেক্টর পড়িসনি তারা ওখানে দেখে নিস। আর এখানে ডাইরেকশন কিন্তু দেখাতে হবে, কারণ যেহেতু এটা ভেক্টর কোয়ান্টিটি, তার এখানে ডাইরেকশন কিন্তু দেখাতে হবে। তাই জন্য এই দিকটা হচ্ছে আই ক্যাপ, আর উপর দিকটা হচ্ছে কি জে ডাইরেকশন, এই দিকটা হচ্ছে আই ডাইরেকশন। আর যখন আমি মোমেন্টাম বার করবো তার সাথে কিন্তু ডাইরেকশন দেখাতে হবে। যেমন ধর 2 কেজি, এর কীভাবে দেখাবো বল? এম ইন্টু ভি 2, আর কত 4, আর ডাইরেকশন দেখ এদিকে আই, তাহলে কত 8i। এটা দেখ 4, 3 উপর দিকে জে, তাহলে কত 12j। এটাই দেখ মোমেন্টাম 4, 2 মাইনাস জে, তাহলে কত -8j। এইটাই দেখ P is equal to mv, m কত 3, 2i minus 3i, আর এটার কোন দিকে ডাইরেকশন, তাহলে এখানে কত হয় বল? 6i মাইনাস, এটা একটা j হবে, ঠিক আছে, এটা একটা j হবে, 9j। ক্লিয়ার? এবার দেখ এইখানে মোমেন্টাম বার করার, এটা আমি দেখ যখন ভেক্টর পড়েছিলাম তখন কিন্তু বলে দিয়েছিলাম সাইন 37 ডিগ্রির ভ্যালু কত বল? 3/5। কস 37 ডিগ্রি ভ্যালু বল কত? 4/5। ক্লিয়ার? 37 যখন থাকছে তার মানে এদিকে কত পাবি বল? 20 ইন্টু এর ভেক্টরের কম্পোনেন্ট ভাঙা শিখেছিলাম, দেখ এইটা থাকলে এদিকে থাকলে এদিকে কম্পোনেন্ট 20 cos 37 ডিগ্রি, 20 cos 37, 20 ইন্টু 4/5, তাহলে এদিকে কত থাকছে বল? 16
আর এদিকে কত থাকছে বল 20 sin 37, 20 sin 3/5, তাহলে কত 12। এবার আমি যখন দেখ মোমেন্টাম বার করবো 2mv, m কত 6, আর এই দিকে দেখ ডাইরেকশন কত দেখাতে হবে তোকে কিন্তু। দেখ এটা হচ্ছে তোর কত, প্রথমে এই দিকটা দেখে নিই বল, এদিকটা 16i, এইদিকে ডাইরেকশন দেখ পজিটিভ 16i, প্লাস ওপর দিকে দেখ মানে হচ্ছে জে দিক, জে কিন্তু পজিটিভ জে এক্সিস, তাহলে হচ্ছে 12j, সেই জন্য প্লাস হলো। তাহলে এটা কত 96i প্লাস 72j, ঠিক আছে। এইটার দেখ 2 ইন্টু cos 37, তাহলে হচ্ছে কত 2 তো না, এটা ভুলে গেছে একটু, এটা মাস দেওয়া আছে, এটা হচ্ছে কত 10 ইন্টু cos 37 হচ্ছে কত 4/5, তাহলে 5 কেটে গেল, তাহলে 2 8, এইদিকে পেলাম 8। এবার এইদিকে দেখ, এইদিকে কত পাচ্ছি sin 37, তাহলে কত 10 ইন্টু 3/5, তাহলে এদিকে কত পাচ্ছি বল 2, তাহলে হচ্ছে 6j মাইনাস j। এবার দেখ ফর্মুলা কিভাবে লিখবো, 2m ইন্টু v, m কত 2, আর এইদিকে দেখ 8i মাইনাস 6j, যেটা নিচের দিকে আছে দেখ j, তাহলে এদিকে কত হচ্ছে 16i মাইনাস 12j। ক্লিয়ার? এবার হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টামের ফর্মুলা কি, ডেল পি ইজ ইকাল টু ইন ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এটাকে আমি কিভাবে লিখবো বল, ডেল্টা পি ইজ ইকাল টু ফাইনাল মোমেন্টাম ইনিশিয়াল মোমেন্টাম, তাহলে এম ভি ফাইনাল এম ভি ইনিশিয়াল, তাহলে এম কমন গেল, ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, তাহলে ডেল্টা টি। তাহলে এইটাই কি আমাদের ফর্মুলা দাঁড়াচ্ছে। ক্লিয়ার? এবার দেখ একটা এক্সাম্পল দিই। এম বলে দিয়েছে তোর ধর 5 কেজি, আর ভি ফাইনাল হচ্ছে তোর কত 2i মাইনাস 3j, আর ভি ইনিশিয়াল কত, ভি ইনিশিয়াল না সরি ভি ইনিশিয়াল হচ্ছে তোর কত 2i মাইনাস 3j, আর ভি ফাইনাল হচ্ছে কত 5i প্লাস 3j। তাহলে এটাকে আমি যখন কি করব, মোমেন্টাম বার করব, এম ভি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এম কত পেয়েছিলাম বল 5, ফাইনাল কত দেখ 5i প্লাস 3j মাইনাস 2i মাইনাস 3j। তাহলে এখানে দেখ কত হচ্ছে 5, এখানে কত মাইনাস আর মাইনাস, তাহলে কত 3i, আর এখানে হচ্ছে কত প্লাস 6j, তাহলে কত 15i প্লাস 30j অ্যান্সার। ক্লিয়ার? এইবার জেনারেল কেস বার করা দেখব। এই কটা জেনারেল কেস বার করতে পারলে পুরো তোর এর বাইরে থেকে আর একটা মোমেন্টামের তোর টু নড়াতে পারবি না। মোমেন্টামের যত কোশ্চেন আছে তুই ইজিলি সলভ করে ফেলতে পারবি। কি করে সলভ করে ফেলতে পারবি, এই কটা করে নিতে পারলেই। আমি প্রত্যেকটা ধরে ধরে করাবো এ টু জেড, এর বাইরে মোমেন্টামের একটাও আসবে না, মোমেন্টামের। এই কটা করে নিতে পারলে তোর মোমেন্টামের যত রকমের কোশ্চেন আছে তোর বোর্ডসে আসুক বা নিট বা জেইতে যাতে আসুক তুই সেটাকে সলভ করতে পারবি। তো চলো সলভ করি। এম একটা ভরের বস্তু, ভি ভেলোসিটিতে যাচ্ছে, দেওয়ালে লেগে সে রেস্ট হয়ে যাচ্ছে। তাহলে ইনিশিয়াল কত বল, ইনিশিয়াল এম ভি আই, যেহেতু আই এক্সিসে, আর যখন ফাইনাল ভেলোসিটি কত 0। তাহলে এটাকে আমি প্রুভ করে দেখাবো বল, পি ইজ ইকাল টু এম ভি ফাইনাল ভি ইনিশিয়াল, ফাইনাল কত স্যার 0, আর ইনিশিয়াল কত ছিল বল এম ভি আই, তাহলে এখানে কত বল মাইনাস এম ভি আই, সরি এখানে এম হবে না, এখানে কিন্তু এমটা হবে না, ঠিক আছে, কারণ এম তো বাইরেই চলে আসবে। তাহলে ভি ইনিশিয়াল তাহলে কত পাচ্ছি বল, যেহেতু মাইনাস ধাক্কা খেয়ে এদিকে প্লাস আই এক্স এসে যাচ্ছে, তাহলে আর যখন আমাদের ফর্মুলাতে মাইনাস আছে তাহলে কি মাইনাস এম ভি আই, এটাকে প্রুফ হয়ে গেল। এবার দেখ এটাকে প্রুফ করবো। দেখ যখন এম ভরের বস্তু ভি বেগে এদিকে যাবে,
আবার ধাক্কাকে এদিকে আসবে, তাহলে কি পাবো বল? আমাদের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে কি -2mvi। তার মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখ p = m v ফাইনাল মাইনাস v ইনিশিয়াল। তাহলে v ফাইনাল কোন দিকে যাচ্ছে বল? এইদিকে। তাহলে হচ্ছে তোর v পজিটিভ আই এক্সিস, না সরি, ফাইনাল হচ্ছে তোর কত এইদিকে আসছে, তাহলে মাইনাস বল, মাইনাস vi। আবার এইদিকে যাচ্ছে ইনিশিয়াল কত? পজিটিভ vi। তাহলে এদিকে কত? -2mvi প্রুভড। এবার এটা প্রুভ করবো। দেখ m ভরে বস্তু v1 ভেলোসিটিতে এদিকে যাচ্ছে, ধাক্কাকে আবার m ভরে বস্তু v2 ভেলোসিটি, দুটো ভেলোসিটি কিন্তু আলাদা, তখন কিন্তু ফর্মুলা হবে এইটা। এটাও সেম ভাবে করা যেতে পারে, mvi বাই যখন ইনিশিয়াল বেগ কত v ফাইনাল মাইনাস v ইনিশিয়াল, তাহলে v ফাইনাল কত? mv2 মাইনাস i মাইনাস mv1 প্লাস i, ভাল mv1 প্লাস i। তাহলে এখান থেকে তোর কত হচ্ছে, m কমন যাবে মাইনাস, আর তোর v2, আর এখানে মাইনাস মাইনাসে v1। ক্লিয়ার? আর এইটা হচ্ছে কি যখন অ্যাঙ্গেল ডিনোট করা থাকবে, যখন অ্যাঙ্গেল দেওয়া থাকবে তখন আমরা কি পারপেন্ডিকুলার টু দা সারফেস নেবো, মানে হচ্ছে হরাইজন্টাল সারফেস যখন থিটা থাকবে, আর হরাইজন্টাল সারফেসের সাথে যখন থিটা অ্যাঙ্গেল করা থাকবে, দেন আমি দুটো পাবো কি ভিতে লেগে আবার এইদিকে আসছে, এইভাবে লাগছে আবার এইদিকে আসছে, মানে অ্যাঙ্গেল বরাবর। তখন যখন থিটা অ্যাঙ্গেল থাকবে, আর যেটা কি হরাইজন্টাল বরাবর থিটা অ্যাঙ্গেল থাকবে, তখন হচ্ছে 2mv cos থিটা মাইনাস 2mv cos থিটা। আর যদি অ্যাঙ্গেলটা যদি সারফেস বরাবর থাকে, যদি এখানে যদি থিটা থাকে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 মাইনাস থিটা। তখন এটাকে 90 মাইনাস থিটা করে সলভ করবো। ক্লিয়ার? এবার যেমন এটা একটা বস্তু, এ ধাক্কা লেগে ওপর দিকে যাচ্ছে, তাহলে তার ইনিশিয়াল দেখ কত, মানে হচ্ছে ভি ইনিশিয়াল এম ইউ মাইনাস জে, আর ওপর দিকে যাচ্ছে ফাইনাল ভি ফাইনাল এম ইউ পস জে। তাহলে এটাকে আমরা কি মোমেন্টাম বার করবো, এম কমন গেলে ভি ফাইনাল কত ইউ জে, আর এখানে কত মাইনাস, আর মাইনাসে কি ইউ জে, তাহলে কি 2m/u/j। ক্লিয়ার? আর একটা জিনিস এটা দেখ, আমি জেনেই বলে দিচ্ছি, যখন একই ভেলোসিটিতে, এটা হচ্ছে কি শর্ট ট্রিক, কোনো একটা অবজেক্ট যখন অবজেক্টের মাস সেম হবে, ভেলোসিটি সেম হবে, মানে ধাক্কা খেয়ে যেই ভেলোসিটিতে এসেছিল ধাক্কাকে সেই ভেলোসিটিতে যাবে, তখন যার যে চেঞ্জ ইন মোমেন্টাম হবে সেটা কি আমাদের হবে 2mu। ক্লিয়ার? ইম্পালস, লাস্ট টপিক, ইম্পালসকে মানে কি আমরা বলবো কি, দেখ চেঞ্জ ইন মোমেন্টামকে কি বলা হয়, ইম্পালস। এর কিন্তু আর আলাদা কিছু নাই। এটাকে আমি যখন ইন্টিগ্রাল ফর্মুলাতে লিখবো তখন কি হবে, এফ ডিটি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তার ইন্টিগ্রাল। আর এটা কত, T2 থেকে T1 এইভাবে করা যায়, T1 থেকে T2। আবার যখন অ্যাভারেজ ইম্পালস বার করবো তাহলে কি এফ ডট ডিটি। আর এটাতে আমাদের যখন কোশ্চেন আসে কি, আমাদের কি গ্রাফের কোশ্চেন আসে, মানে এটা হচ্ছে কি এরিয়া আন্ডার কার্ভ, মানে এরা যদি আমাদের থাকে, এরা যদি এফ যদি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে আর এক্স অ্যাক্সিস বরাবর টি থাকে, আর এটা যদি আমাদের কার্ভ থাকে, তাহলে এই কার্ভ যেটা হচ্ছে এটা কি আমাদের কার্ভ বিটুইন এফ অ্যান্ড টি, আর দ্যাটস কল্ড ইন্টিগ্রাল অফ এফ ডট ডিটি। এটাই হচ্ছে কার্ভকে ডিনোট করে। আর এই কার্ভ কাকে ডিনোট করে, এই এফ ডট ডিটির যে গ্রাফ ইন্টিগ্রালের, সেটাই ডিনোট করে কি ইম্পালসকে। ক্লিয়ার? আজকে তাহলে এতদূর পর্যন্ত থাকলো টপিকটা, ইম্পালস পর্যন্ত। পরের দিন আমি ইম্পালসের কোশ্চেন্স করাবো। এরকম করাতে করাতে নিউটনস ল অফ মোশনকে আমি আর 3-4টা লেকচারের মধ্যে কমপ্লিট করে দেবো। থ্যাংক ইউ সবাইকে। কেমন লাগলো লেকচারটা সবাই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। একবারে বেসিক থেকে পড়ানো হয়েছে, আর একবারে তোমাদের অ্যাডভান্স তোমরা পড়েই বুঝতে পারবে কেমন লেগেছে লেকচারটা।
ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো লেকচার। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যা যা কোশ্চেন্স রয়েছে তোরা কমেন্ট সেকশনে করতে পারো। তো এইটুকুই বলার যা, আবার দেখা হচ্ছে নেক্সট টপিকে। এই টপিক করে নেওয়ার পর মানে আমাদের নিউটনস ল অফ মোশন আর হয়তো 3-4টে টপিক বাকি আছে। 3-4টে টপিক করে দেওয়ার পর আমি আবার রোটেশনাল এভাবে শুরু করবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে বাই।